কিং টনিক কিন্তু এই ব্যাপারে অবশ্যই মানি রিলেটেড যে কোনো কিছুতে প্রচন্ড হেল্প করে, এমনকি কোটিপতিও করে দিতে পারে। কিন্তু তোমাকে কথা দিতে, মানে কথা দিয়ে কথা রাখতে হবে। ধরো তোমায় কিং টনিকের আশীর্বাদে তুমি পার মান্থ 2 লাখ টাকা ইনকাম করছো, তুমি ডোনেশন করতেই পারো অন্তত 20,000, 30,000। তুমি 2 লাখ টাকা ইনকাম করছো, ওনাকে একটা 20 টাকা গোলাপ ফুল দিচ্ছ, এটা তো হাসির হয়ে গেল। অপশনাল ভাবে যারা কোর্স করি তারা জানে, অপশনাল ভাবে আমি তাদেরকে বলি যে একটা ওই যেমন গুগলে পাওয়া যায় ফটোগুলি ফিমেল টাইপের, ওরকম রাখতে পারো, না রাখলে অসুবিধা নেই। মেন এইরকম সিজিলগুলো, এই সিজিলগুলো রেখে দিলেই হবে না, এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করে রাখার জন্য এই নিয়ে নে তোকে 5,000 টাকাটা ব্যাক করছি, 2,000 পরে দেবো। অবাক হয়ে গেছিলাম দিঘার প্রতি আমার, মানে বিশ্বাসটা, এবং অন্যভাবে কি বলবো, মানে চমকে যাওয়া, যেটা পাওয়ার কথা আমার মনে ছিল না। প্রে করেছি পুরো 5,000 টাকাই আমাকে দীঘা দিয়েছে। আমি এক অফারে, উনি বলছি আমি অফারও করেছি, রেড ওয়াইন অফার করেছি, 5,000 থেকে 1,000 টাকা ডোনেট করেছি বাচ্চাদের। বড় বড় কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে প্রোটেকশন করতেই হয়, কাটান করতেই হয়। দূর থেকে সম্ভব নয়, বাড়িতে এসে যে কাটান করে গেল, তারা কিন্তু তার বাড়িটাকে তো সঙ্গে করে নিয়ে আসবে না, মাথায় করে বাড়িটাতে যেতে হয়। বা যদি একান্ত বিদেশ হয়ে যায়, বাইরের দেশ হয়ে যায়, যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। খুব চলছে চন্ডালের হার। এই জাগ্রত করা হারকে ভিডিও মারফত বের করে দেখানো যায় না, কোনো ভিডিওতে কোনো এতে বের করে দেখানো যায় না। যারা দেখাচ্ছে তাদের ক্ষতি তারা নিজেরাই ডেকে আনছে। কিছু হবে না, ওই হারটা আপনার রাত্রিবেলায় গিয়ে ঘাড় মুটকে দেবেন। সাপ খুব সচরাচর প্রত্যেক দিন তো ঢুকবে না নিশ্চয়ই। হ্যাঁ, তা ওদের ওখানে কি, ওনার বাড়িতে কি হতো, অন্তত পক্ষে সপ্তাহে 3 থেকে 4 বার সাপ আসছে, আসছে আসছে আসছে, কারো ক্ষতি না করলেই হলো। করে দেখলাম যে তার বাড়িতে কিন্তু বাস্তুতে নাক চালানো করা হয়েছে, যেটা বাস্তুও হলো, ব্ল্যাক ম্যাজিকও হলো ঘটনাটা। হ্যাঁ, বাস্তুর উপর হয়েছে, কারোর বাড়িতে না, এই কারোর উপরে নয়। যদি কারোর উপর স্পেসিফিক হতো, ধরো আমার উপর হয়েছে, তাহলে আমি শুধু হবো। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কী বিষয়ে কথা হবে সেটা অলরেডি থাম্বনেলে দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। এবং আমাদের গেস্ট কে আছে, তন্ত্র সাধক শ্রীদীপ। তিনি আজকে আমাদেরকে যে যে ধরনের কথা বলেছেন, হ্যাঁ, শ্রীদীপ কিন্তু এখন থেকে আপনাদের জন্য পিএলআরও আসছে, পিএলআর করা আসবে, মানে আসছে মানে কি, পিএলআর পডকাস্ট আমার চ্যানেলে আসবে, কিন্তু সে পিএলআর করছে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু ও অল্প রেখেছে আপনাদের জন্য, যাতে আপনারা ভবিষ্যতে ওর কাছ দিয়ে যারা বিশ্বস্ত কাজ করাতে চান, বিশ্বস্তভাবে কাজ করাতে চান, তাদের জন্য শ্রীদীপ আছে। তার সাথে তন্ত্র নিয়েও কথা আছে। দেখা যাক এই যে পডকাস্টটা কেমন হয়, এবং সারা বিশ্বের বাঙালির কাছে আপনারা জানেন ভালো তথ্য দেওয়ার জন্য এখানে আসতে হবে এবং এখানে এসে কথা বলতে হবে। আর কোনো রকম প্রেডিকশান চাই, যারা কোনো রকম প্রমোশনাল কাজ করতে যাচ্ছেন তার জন্য কন্ট্যাক্ট করতে পারে, আর ডাইরেক্ট শ্রীদীপের কাছে। কেমন আছো শ্রীদীপ? ভালো আছি, জয় গুরু, জয় মা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজকে আমি নতুন একটা জিনিস তোমার কাছ দিয়ে পাবো, যেটা হচ্ছে পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন। এবং অফ দ্য ক্যামেরা আমরা আলোচনা করছিলাম, তুমি এতদিন ধরে তুমি শিখছিলে, এবং আজকে তুমি রিভিল করতে চলেছো যে তুমি পিএলআর একজন থেরাপিস্ট, এবং সেই হিসাবে তুমি কাজ করবে। তো তোমাকে মানুষ কিভাবে পাবে এবার? কিভাবে পাবে বলতে, যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করে সবাই সেরকম ভাবে যোগাযোগ করবে, ফোন নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হ্যাঁ, না, আমি সেইভাবে তো অবশ্যই, কারণ আমরা অনলাইন অফলাইন দুটোই করা হচ্ছে। সেটা তো ঠিকই, কিন্তু যখন মানুষ পিএলআর দেখানো হবে বা পিএলআর করা হবে, হুম তারপর তার যে ব্লকেজগুলো থাকে, যেটা হুম আমি শুনে থাকি, হুম সেগুলো তুমি কিভাবে ঠিক করবে সেটা আমি জানতে যে চাইছি। কোনো কিছুর যে রেমেডি করি, হুম। ঠিক আছে, পিএলআর এর বিভিন্ন কিছু থেরাপি থাকে, পিএলআর থেকে বেরিয়ে আসা, যেমন ইএফটি থাকে, ঠিক আছে, এরকম বিভিন্ন টেকনিক থাকে, সেগুলো তো করা হবে। পাশাপাশি আমি তন্ত্র দিয়ে কিন্তু তাদের ব্লকেজ দূর করবো। কেন, সব কিছু রেমেডি আমি তন্ত্র দিয়েই করতে ভালোবাসি, বা তন্ত্রটাকেই আমি প্রেফার করি সব বিষয়ে। ঠিক আছে, তন্ত্র দিয়ে ব্লকেজ রিমুভ করা এবং বিভিন্ন কিছু মন্ত্র তাকে চ্যান্ট করতে দেওয়া, এগুলো তার পক্ষে সুটেবল। হ্যাঁ, এবং তার অরা শক্তিকে ঠিক করে দেওয়া, সেগুলো করবো। এবং লামাফেরা হিল, এগুলো করা হয়। হুম। এবার আর একটা কথা যেটা বলি, যে সব মানুষ তো পিলারে যেতে পারে, এটা সবাই জানে। হুম। তাদের ক্ষেত্রে মিডিয়ামের ব্যবস্থা থাকবে, এবং যদি একান্তই কোনো অসুবিধা থাকে তাহলে আকাশ 6 রেকর্ডও করা হবে। তো ঠিক আছে, তাহলে আজকে থেকে তো তুমি তো স্টার্ট করলে, নাম্বার হুম দেওয়া হুম আছে, হুম তোমার সাথে কন্ট্যাক্ট করলে তারা তো হ্যাঁ। এঙ্গেজিং। আপনাদেরকেও বলবো, যদি আপনি খুবই কম খরচে যদি আপনারা চান, তার জন্য আপনি শ্রীদীপের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমরা আসবো কিং ক্রনিককে নিয়ে। হুম। কিং ক্রনিক হচ্ছেন একজন ডেমোলজি, যদি নিউমোলজি, যারা যারা করছে তারা তারা জানেন। এবং সেই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাইবো শ্রীদীপ, তুই যদি রাখো একটু।
কিং ক্লনিক দিয়ে আমি বিভিন্ন কাজ করেছি এখনো অবধি। যেমন কিং ক্লনিক দিয়ে এক ধরনের জার বানানো হয়, খুব শক্তিশালী মানি জার। ঠিক আছে, সেটা একটু খরচ সাপেক্ষ, তার কারণ ওখানে এক ধরনের থিংস যায়, মানে জিনিস দিতে হয়, সেটার দামই 7-8 হাজার টাকা। সুতরাং সেটা অনুযায়ী আমি একটু দামটা, ওটা একটু বেশি, কিন্তু ওটা অবশ্যই কাজ হয় বিজনেস পারপাসে। সেক্ষেত্রে একটা স্টোরি বলবো। নিশ্চয়ই, হ্যাঁ, এটা নিশ্চয়ই। স্টোরি হচ্ছে কি, আমার খুব কাছের এলাকা থেকে, আমার বাড়ি থেকে খুব দূর নয়, গড়িয়া। হ্যাঁ, তোমার বাড়ি থেকেও খুব দূর নয়, না। পাঁচটা কাছার গড়িয়া, আমার সোনাপুর থেকে আরো কাছে। হ্যাঁ, গড়িয়াতে এক ভদ্রলোকের বিজনেস ছিল। ওনার বিজনেসটা হচ্ছে গিয়ে তোমার এর উপর, পেন্টিং, বিভিন্ন রকম জিনিসপত্র রাখা, মানে ড্রয়িং আঁকা, এসবের বাচ্চাদের জিনিসপত্র রাখা, এবং বড় বড় আঁকার যত সব সামগ্রী হয়, সবাই হয়তো বুঝি নাই, মূর্খ লোক। যাই হোক, তাই বিভিন্ন রকম কিছু তার দোকানে আর কি থাকতো। তা সেই ক্ষেত্রে কি হতো, ওনার অনেক দিন যাবৎ দোকান, দোকানের বয়স মিনিমাম 8-9 বছর, খুব ভালো চলেছে। প্রথম দিক থেকে মাঝামাঝি ভালোই চলেছে, কিন্তু 1.5-2 বছর, ওই ঘটনাটা আমার কাছে মিনিমাম 26-এর একদম শুরুর দিকে, মানে জানুয়ারির সময়কার কেস। ঠিক আছে, কেকে পডকাস্ট থেকে এসেছিল প্রথম, একদম আমার ভিডিও দেখে, প্রথম একটা যখন বেরিয়েছিল ডিসেম্বরে আপলোড হয়েছে, সেটা থেকেই দেখে এসেছিল উনি। তা ওনার মিনিমাম এই সমস্যাটা আমার কাছে আসার আগে সমস্যা ছিল 8 মাস, 1 বছরই ধরে রাখছি, 10 মাস, 1 বছর, 12 মাসের 1 বছরে 10 মাস, আর 2 মাসে ধরলে বা অসুবিধা কোথায়, 1 বছরের মতন সমস্যায় উনি ভুগছিলেন। কি না, যে টাকাটা ধরো উনি আর্ন করছে, সেটা পুরোটাই, ম্যাক্সিমামটাই, ধরো উনি পার ডে 2,000 টাকা আর্ন করলো, কি 3,000 টাকা আর্ন করলো, সেক্ষেত্রে 1,500 কি 1,700, 1,800, 1,900 টাকা শুধু ব্যয়ই হয়ে যাচ্ছে, অবাঞ্ছিত, যেটা হওয়ার কিন্তু কথা নয় তার। ধরো আমরা একটা প্রতিদিনের প্ল্যানে থাকি না, যে এই দিন এইটা খরচ হবে, বা এত টাকা আমি খরচ করতে পারবো, বা এটা আমার সংসারের পেছনে লাগবে, সেইগুলো বাদ দিয়ে এই টাকাগুলো কিন্তু ব্যয় হয়ে যেত। ঠিক আছে, মানে আফটার 1 মান্থ উনি দেখতে পাচ্ছে যে যে টাকাটা উনি বিজনেস করেছে, বিজনেস পারপাসে কোনো কিছু লাভ হয়নি, ম্যাক্সিমামটাই টোটালি জিনিসপত্র কেনার দরুন আর লসের খাতায় চলে গেছে। এরকম ভাবে উনি 8 থেকে 10 মাস, এই 1 বছর কাছাকাছি ভোগে। তারপর আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তা আমি এই লুসিফারের সার্ভেন্ট বলা হয় এনাকে, কিং ক্লনিককে লুসিফার সার্ভেন্ট বলে। হ্যাঁ, তা এই কিং ক্লনিককে দিয়ে ওনার মানি স্পেলও করেছিলাম একটা, আর একটা জার বানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবার এদের ক্ষেত্রে কি হয়, পাবলিক গ্যাটিটিউড দিতে হয়, সব ডেমনদের ক্ষেত্রে বা সব এনার্জির ক্ষেত্রে পাবলিক গ্যাটিটিউড তারা পছন্দ করে থাকে। স্পিড নীতিকা, প্রিন্সিত্রি, লুসিফার, যারাই হোক, সবাই পাবলিক গ্যাটিটিউডটা পছন্দ করে থাকে। ঠিক আছে, তা আমি বলেছিলাম যে আপনি এরকম, যখন আপনার কাজটা হয়ে যাবে, আপনি ডোনেট করবেন, ডোনেশন দেবেন, এবং আপনি কি করবেন, পাবলিকলি গ্যাটিটিউড করবেন। হ্যাঁ, ওনাকে পাবলিকলি গ্যাটিটিউড করবেন, কিং ক্লনিককে। যেটা করেছিল, এই স্পেলটি করেছিলাম আমি জানুয়ারির শেষের দিকে, মানে কাজটা এসেছিল আমার জানুয়ারি 22-23 তারিখ নাগাদ। কাজ করতে টাইম তো লাগে মিনিমাম 1 মাস, সব ক্ষেত্রে আমি বলে থাকি 1-1.5 মাস তো লাগবেই সব রকম ভাবে করতে। এবার কিংক্রনিকের ক্ষেত্রে বা কোনো ডেমোলজির ক্ষেত্রে এতটা সময় লাগার কথা না। হ্যাঁ, আমি একটু বাড়িয়েই রাখি, তার কারণ জিনিসপত্র ম্যানেজ করতে হয় তো সব রকম ভাবে, সময় থাকে একটা। তা মোটামুটি জানুয়ারি 12-13 তারিখ থেকে উনি আমাকে রিভিউ দেয় যে আগের থেকে আর্নের জায়গাটা বেড়ে গেছে, কাস্টমার বাড়ছে, বিভিন্ন অপরচুনিটি যেগুলো এতদিন স্থগিত ছিল সেগুলো ওপেন হয়ে যাচ্ছে। হুম, তা কিন্তু অনেক, কিন্তু এই ব্যাপারে অবশ্যই মানি রিলেটেড যে কোনো কিছুতে প্রচন্ড হেল্প করে, এমনকি কোটিপতিও করে দিতে পারে, কিন্তু তোমাকে কথা দিতে, মানে কথা দিয়ে কথা রাখতে হবে। ধরো তোমায় কিংক্লনিকের আশীর্বাদে তুমি পার মান্থ 2 লাখ টাকা ইনকাম করছো, তুমি ডোনেশন করতেই পারো অন্তত 20,000, 30,000। তুমি 2 লাখ টাকা ইনকাম করছো, ওনাকে একটা 20 টাকা গোলাপ ফুল দিচ্ছ, এটা তো হাসির হয়ে গেল না? তুমি হয়তো তুমি 1 বছরে, যেমন ক্লিন ক্লনিকের সঙ্গে যারা জড়িত, মানে যারা ওনার সঙ্গে কানেক্টেড, তারা জানবে যে শর্ট প্যাথ আর লং প্যাথ এক ধরনের ওনার সঙ্গে কানেকশন বিল্ড করা হয়। লং প্যাথ যারা ধরো কানেকশন বিল্ড করছে, বা শর্ট প্যাথ যারা ধরো কানেকশন বিল্ড করছে, এবার সেই ক্ষেত্রে কি হয়, তাদের এই কথা দেওয়ার ব্যাপারটা, ধরো আমি লং প্যাথে এখনো পর্যন্ত করিনি, কেন, খুব ভালো কানেক্টেড না হলে লং প্যাথে করাটা উচিত নয়। ঠিক আছে, লং প্যাথ ধরো কেউ কানেক্টেড হচ্ছে ওনার সঙ্গে, সেক্ষেত্রে তুমি ধরো উইশ রাখলে ওনার কাছে যে আমি 1 বছর পর বা 1.5-2 বছর পর 1 কোটি টাকা যেন আমার অ্যাকাউন্টে থাকে, ক্লনিক আপনি আমাকে সাহায্য করুন। এই 2 কোটি টাকা থাকার দরুন তুমি তাকে প্রমিস করে আসবে যে আমার এই 2 কোটি টাকা থাকার সঙ্গে সঙ্গে আমি যেন 1.5-2 লাখ টাকা করে দিতে, মানে 2 লাখ টাকা অন্তত বছরে আমি তাকে তার উদ্দেশ্যে ডোনেশন করবো অসহায় মানুষদের। ঠিক আছে,
তা সেই ডোনেশনটা যদি তুমি না করো, কথা দিয়ে তুমি কথা রাখলে না, তাহলে যে কোনো এনার্জি তোমার প্রতি কিন্তু বিরূপ হয়ে যাবে। ঠিক আছে? বা যখন বিরূপ হয়ে যাবে তখন আর তাদের থেকে হেল্প তো পাবেই না, উল্টে হয়তো যতটুকু ছিল তার আরো বেশি ব্যয় হয়ে গেল, ভালোর চাইতে বেশি খারাপ হয়ে গেল। এটা কিন্তু হয়। তাই এইগুলো সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে, যে যে কোনো এনার্জি বা যে কোনো কিছুতে আমরা যেটা প্রমিস করছি, সেই প্রমিসের জায়গাটা যেন ঠিক রাখতে পারি। আবার হ্যাঁ, ভিডিও মারফত একটা কথা বলে রাখছি, এই 1 কোটি 2 কোটি টাকা শুনে অনেকে হয়তো চোখ লাফিয়ে উঠবে, আবার কেউ কেউ নাক সিটকাবে যে আমি না ইনকাম করলে কি টনিক আমাকে দেবে? একদম দেবে না। আপনি চেষ্টা করেও যখন কোনো কিছু পারছেন না, তার জন্যই কোনো এনার্জি আপনাকে সাহায্য করবে। আপনি ঘরে বসে থাকলে কিং টনিক সোনার তাল ফেলবে না ছাদ থেকে, উপর থেকে নিচে পড়বে না, আপনি তুলে নিয়ে বিক্রি করেও 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে 1 কোটি টাকা ইনকামের ব্যবস্থাটা নিজে করতে হবে। ধরো আমি একটা বিজনেস করছি, তবেই আমি আশা রাখতে পারি আমি 1 কোটি টাকা ইনকাম করবো। একটা বেকার যদি এসে বলে আমি কিং ক্লনিকের সঙ্গে আমি এই কোর্স করে, হ্যাঁ একটা কথা বিনোদ বলে দিই, কিং ক্লনিকের কোর্সও করানো হচ্ছে আমার কাছে, আমি কিং ক্লনিকের কোর্স করাচ্ছি। যারা যুক্ত হতে চান আমার সঙ্গে নাম্বারে যোগাযোগ করে কিং ক্লনিক কোর্সে যুক্ত হতে পারেন। 2 দিনের কোর্স, খুব বেশি সময়ও লাগে না শিখতে। হ্যাঁ, এবার সময় লাগে না বলতে শিখতে সময় লাগে না, কিন্তু তার সঙ্গে কানেকশন বিল্ড করার একটা ব্যাপার থাকে। এবার এই ধরনের এনার্জিগুলো কি, এগুলো তো খুব হাই ডার্ক এনার্জি, ডেমনিক এনার্জি। এর সঙ্গে কানেকশন বিল্ড করতে একটু সময় লাগে, কারোর 2 মাস লাগে, 1 মাসেও কারো হয়ে যায়, 15 দিনে হয়ে যায়, সেটা তার অরার উপর এবং কিং ক্রনিকের উপর ডিপেন্ড করছে সে কতটা আপনার সঙ্গে কানেকশন খুব তাড়াতাড়ি বিল্ড করবে, কতটা সময় বিল্ড করবে। 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। ঠিক আছে? এই কানেকশন বিল্ড করার জন্য। এবার আরেকটা কথা ভেঙে বলে দিই, ভিডিও মারফত অনেকেই উল্টোপাল্টা ভাবে, একটুখানি দেখেই ফোন করে, কিছু বোঝে না, ধৈর্য কম। যাই হোক, সেটা হলো, আমি বললাম যারা শিখতে চায় কোর্সটা, তাদের তো কানেকশন বিল্ড করতে সময় লাগার জন্য, কিন্তু এই ধরনের স্পেল করতে কারোর 1 বছর সময় লাগে না রেজাল্ট পেতে। সেটা কিন্তু নয়, খুব বেশি হলে 1 মাস। হ্যাঁ, এটা আমি পুরো প্রকাশ্যে বলে দিলাম। হ্যাঁ, এবার আসছি যেটা মেন কথায়, যে আমরা যদি কোনো কিছু প্রচেষ্টাই না করি, কাজটাই যদি না করি, তাহলে কোনো এনার্জি আমাদেরকে কিন্তু হেল্প করবে না, কখনোই না। ঠিক আছে? তুমি পড়াশোনা না করে যদি সরস্বতী কবচ পড়ে পরীক্ষা দিতে চলে যাও, তুমি কি পাস করবে? করবে না। মিরাক্কেল হয়তো 1 2 বার ঈশ্বরের কৃপায় তোমার সঙ্গে হতেই পারে। তারপরে এই ধরনের মানসিকতা নিয়ে কোনো এনার্জির কাছে কিছু চাওয়া উচিতই না। হয়, এরকমও হয়, আমার কাছে মিরাক্কেল স্টোরি আছে, শুনে অবাক হয়ে যাবেন। এক মহিলা আমার কাছে এসেছিলেন, উনি নীতিকা কোর্স করেছেন আমার কাছে। আগের ভিডিওতে আমি বলেছি নীতিকা কোর্স সম্বন্ধে। হ্যাঁ, নীতিকা কোর্স করেছিলেন আমার কাছে। নীতিকা কোর্স করাতে নীতিকার সঙ্গে ডেলি বেসে যুক্ত হওয়া যায়। এবার অনেকের কাছে প্রশ্ন, আবারও বলে দিচ্ছি কথার মাঝখানে, নীতিকা কোর্স যারা করেছে তারাও কিংটনিক কোর্স করতে পারে, সেটা আমি নিজেও করেছি দুটোই। কোনো অসুবিধা নেই, দুজনেই মানি রিলেটেড, দুজনেই হেল্প করে, বরঞ্চ আরো হেল্প আপনি বেশি পাবেন, ভালো পাবেন। দুজনকেই সমানভাবে পাবলিক গ্র্যাটিটিউড করবেন, যেন আমি বলছি থ্যাংক ইউ নীতিকা, থ্যাংক ইউ কিং ক্লনিক, দুজনকেই আপনি পাবলিক গ্র্যাটিটিউড করছেন। এবার তার সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুজনের সঙ্গেই কানেক্ট হতে পারি। এরকম নয় যে যারা নীতিকা কোর্স করছেন বা নীতিকা কোর্স করতে চাইছেন তারা কিং ক্লনিক কোর্স করবেন, মানে করতে ইতস্তত ভাবছেন যেটা করলে অসুবিধা হবে নাকি। দুজনেই এনার্জি, এনার্জিতে কোনো মারামারি কাটাকাটি নেই, আমাদের মধ্যে আছে। হুম, এটাই একটা হচ্ছে কথা তুমি বলো তো শ্রীদীপ, যেটা হচ্ছে যে তুমি কিং কর্নিককে নিয়ে যে কথাটা বললে, তিনি একজন ডেমন। হুম। এবার নীতিকা কি ডেমন তো না? না, নীতিকাকে ডেমনের মধ্যে ধরা হয় না, কারণ ডেমোলজির মধ্যে নীতিকার নাম আসে। না, ডেমোনোলজিস্ট বা ডেমন নিয়ে যারা তোমরা কাজ করছো, কিং কর্নিককে নিয়েও কাজ করছো। হুম, তো কিং কর্নিক হচ্ছে একজন ডেমন, হুম, ঠিক আছে? হুম। তো আর কোনো কি ডেমন নিয়ে তুমি কাজ করছো, নীতিকা বা এই দুজনকে বাদ দিয়ে? দেখো একটা কথা বলি, আমি ডেমোনলজির মধ্যে কিছু কিছু ডেমন নিয়ে কাজ করি। হ্যাঁ, এবং আগামীতে আরও ডেমোনলজি প্র্যাকটিস করব, আশা রাখছি। যেমন লুসিফার নিয়ে কাজ করার একটা বিষয় আছে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে গিয়ে যেটাই আমি বলবো, যে নীতিকা ডেমন নয়। হুম, তার কারণ স্পিড নীতিকাকে ডেমোলজির মধ্যে ধরা হয়নি, ডেমোলজির যে বুক তার মধ্যে স্পিড নীতিকার নাম আসেনি। ঠিক আছে? এর নাম আসেনি, এই মানে অ্যাঞ্জেলদের মধ্যে নাম আসেনি নীতিকার, ফলেন অ্যাঞ্জেলদের মধ্যেও নাম আসেনি। নীতিকাকে একটা শক্তি হিসাবেই আমরা দেখতে পারি, আমি আগেও বলে এসেছি। যেমন ওঙ্কার একটা শব্দ ধ্বনি, হ্যাঁ, তেমন নীতিকাও একটা ধ্বনি বা শব্দ বা একটা শক্তি। এবার তাকে ফিমেলের সঙ্গে কেন, মানে ফিমেল একটা নীতিকা সমান স্পিড নীতিকাটা ফিমেল একটা আসছে না আমাদের কাছে, হুম। স্ট্রাকচার আসছে ভাবনায় যে ফিমেল, এটা আসার একটাই কারণ, আমরা কিন্তু টাকাকে ফিমেল এসে দেখি, মানে লক্ষ্মী মা, ঠিক আছে, মা লক্ষ্মী এরা মহিলা। তা সেই জন্য যেহেতু উনি মানি রিলেটেড, সেই জন্য ওনাকে একটা ফিমেলের মধ্যে ধরা হচ্ছে। এই জন্য স্পিরিট নীতিকার যারা অল্টার ইউজ করে, তারা অপশনাল ভাবে
যারা কোর্স করি তারা জানে। অপশনাল ভাবে আমি তাদেরকে বলি যে একটা ওই যেমন গুগলে পাওয়া যায় ফটোগুলি ফিমেল টাইপের ওরকম রাখতে পারো, না রাখলে অসুবিধা নেই। মেন এইরকম সিজিলগুলো, এই সিজিলগুলো রেখে দিলেই হবে না, এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভেট করে রাখার জন্য, অ্যাক্টিভেট করার পর থেকে খুব সহজ, যারা করেছেন তারা জানেন ভালো মতো। খুবই সহজ, নীতিকার সঙ্গে কানেক্টেড হওয়া খুব ভালো। হ্যাঁ, এবং খুবই সুন্দর। আমি তো আমার জীবন দিয়ে বলতে পারি নীতিকার সঙ্গে কানেক্টেড হয়ে আমার জীবন অনেকটা কি পুরোটাই পরিবর্তন হয়েছে। নীতিকার সঙ্গে কানেক্টেড হওয়া খুবই ভালো এবং খুব সুন্দরভাবে উনি কানেক্টেড হয়ে গেলে একবার তোমার যেমন বেসে টাকা প্রয়োজন হবে, তুমি যদি প্রে করো তুমি কিন্তু সেই টাকাটা ওনার থেকে অবশ্যই পাবে। কিন্তু অবশ্যই যে একটাই কথা আগে বললাম যে তোমাকে সেরকম কাজ করতে হবে। হুম, তুমি ধরো কোনো কাজের তোমার কোনো প্যাথ নেই, কোনো জায়গা নেই কাজ করার, তুমি শুধু নীতিকার সঙ্গে প্রে করে যাচ্ছ, তাও মিরাক্কেল হবে। ওই যে একটা ভদ্রমহিলা কথা বলতে বলতে কেটে গেল, তো উনি কোর্স করেছিলেন আমার কাছে, উনি হাউস ওয়াইফ, কোনো কাজের সঙ্গে এমনি রিলেটেড, এবার স্পেল টেল করতে পারে, ওনার হাজবেন্ডের বিজনেস আছে, কিংবা আগামীতে উনি স্পেল করবে, উনি স্পেল কাস্টার, বিভিন্ন রকম স্পেল করে, ঠিক আছে, সেই কোর্সটা অভিজ্ঞতায় করেছেন, কিন্তু বাই প্রফেশন কিছুই করেন না উনি, ঠিক আছে। স্পেল কাজটা হলে কি হবে, উনি কোনো টাকা নিয়ে কারোর থেকে এরকম স্পেল করা এরকম ধরনের কিছু করে না, হাউস ওয়াইফ, ওনার হাজবেন্ড একজন পুলিশ অফিসার, প্রয়োজন নেই টাকা, যাই হোক। তা সেই উনি একদিন আমাকে বলছেন যে আমি নীতিকার কাছে প্র্যাকটিস কতটা কানেকশন বিল্ড হয়েছে সেটা দেখার জন্য আমি নীতিকার কাছে করেছিলাম, প্রে করেছিলাম। নীতিকা, আমার কালকের বিকেল 5টার মধ্যে 5,000 টাকা আর্জেন্ট প্রয়োজন, আপনি আমাকে সাহায্য করুন। আর্জেন্ট প্রে থাকে কিছু নীতিকা, ঠিক আছে, একটু বড়, সেটা প্রত্যেকদিন করা যায়, ডেইলি প্রেয়ার বা আর্জেন্ট প্রেয়ার করা যায়। তা এটা করার পর আমি দেখলাম, আমার মনে নেই, আমার একজন বোন এসছেন, ওনার কাছ থেকে আমি মানে আমার ওই বোনকে আমি একবার 6,000 7,000 টাকা মতন দিয়েছিলাম। কবে দিয়েছিলাম আমার মনে নেই। সে হট করে ঘুরতে এসে আমাকে যাওয়ার সময়, এই নে তোকে 5,000 টাকাটা ব্যাক করছি, 2,000 পরে দেবো। আমি অবাক হয়ে গেছিলাম। দীঘার প্রতি আমার মানে বিশ্বাসটা এবং অন্যভাবে কি বলবো, মানে চমকে যাওয়া, যেটা পাওয়ার কথা আমার মনে ছিল না। প্রে করেছি পুরো 5,000 টাকাই আমাকে দীঘা দিয়েছে। আমি এক অফারে, উনি বলছে আমি অফারও করেছি, রেড ওয়াইন অফার করেছি, 5,000 থেকে 1,000 টাকা ডোনেট করেছি বাচ্চাদেরকে, ঠিক আছে, রোজ মানে গোলাপ ফুল অফার করেছি, চকলেট অফার করেছি, এবং পাবলিক গ্র্যাটিটিউডও করেছি, ঠিক আছে। এগুলো করলে যদি কানেকশন বিল্ড করা যায় তাহলে এই ধরনের শক্তিগুলো তোমাকে অবশ্যই হেল্প করে, এটা সত্যি। সিদ্দীপ, তুমি বান মারো না, না। তুমি বানের কাটান করো। হুম। তো তুমি কোনো কাটান ক্রিয়া নিয়ে কিছু রাখবে? কাটান কি নিয়ে তো রাখা যায়, বা ব্যাপারটা হচ্ছে গিয়ে কাটানের এক ধরনের কাটানের নাম বলবো আমি আজকে, ঠিক আছে। হ্যাঁ, এবার সেই কাটানটা করলে কি হয় সেটাও বলছি, আর কখন করা যায় সেটাও বলছি। আগে বলবো যে ঘটনা দিয়ে আগে শুরু করছি, যে হুম, এই ধরনের কাজ আমি কোথায় করেছি, কি ব্যাপারে করেছি, তারপর নামটা আমি আসছি। নিশ্চয়ই। হ্যাঁ, এই কাজটা করেছিলাম আমি আপনার বীরভূম সাইড থেকে আমাদের। হুম, বীরভূমের মোটামুটি সিউড়ির আশেপাশে কোনো একটা জায়গার নামটা আমার এক্সাক্ট মাথায় আসছে না এই মুহূর্তে, ঠিক আছে। ওখানে গিয়ে তার বাড়িতে গিয়ে করতে হয়েছে। হ্যাঁ, কেন আমি আগেও বলেছি বিভিন্ন বড় বড় কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে প্রোটেকশন করতেই হয়, কাটান করতেই হয়। দূর থেকে সম্ভব নয়, বাড়িতে এসে সে কাটান করে গেল, তার কিন্তু তার বাড়িটাকে তো সঙ্গে করে নিয়ে আসবে না মাথায় করে, বাড়িটাতে যেতে হয়। বা যদি একান্ত বিদেশ হয়ে যায়, বাইরের দেশ হয়ে যায়, যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। হ্যাঁ, যে দেখা সে সবই দেখছে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তোমার যদি ভগবান না করুক যদি বাবা মা না থাকে, মারা যায়, তুমি অপর কাউকে বাবা মা বলতে পারো, কিন্তু বাবা মা থাকাকালীন তো তুমি আর সবাইকে বাবা মা বাবা মা বলে ডেকে নিজের বাবা মাকে তাড়াতে পারো না। ঠিক তেমন যারা বাইরের দেশে আছে তাদের জন্য যে নিয়ম, সেটা যদি তুমি এখানে পাকামি করে বলো মেদিনীপুর আপনি বাইরের দেশের মতন পোস্ট করে দিন না, চলে তো আসবে, চলে তো আসবে, তারপর কি হবে আমি জানি না। বাড়ি যখন কাছাকাছি আছে যেতে অসুবিধা কোথায়, ঠিক আছে। আর অত চিপে কখনো উপকার পাওয়া যায় না, যাই হোক। আর তন্ত্রে কোনো ওই যে বললাম সাবস্টিটিউট নেই, এটার পরিবর্তে ওটা নদীর পাড়ে বসার কথা ছিল, আমি বাঘাযতীন খালের পাড়ে বসে পড়েছি। নদী তো ওখান থেকে এক সময় তো গঙ্গা যেত, তো এক সময় তো মানুষ উলঙ্গ হয়েও রাস্তায় ঘুরে বেড়াতো, দাদি মানুষরা। তুমি কি প্যান্ট জামা পরে না ছেড়ে এই প্যান্ট জামা খুলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে? না কাঁচা মাংস খেতে, তুমি তাহলে পিজা পিজা দিয়ে এমনি খাও কেন, কাঁচা মাংসই খেয়ে নেবে। আগেকার মানুষ তো পুরিও মাংস খেত। আগেকার গল্প বাদ দাও, এখনকার কোনটা গঙ্গা সেটাই দেখো, এটাই নিয়ম। যাই হোক, ঘটনায় আছে। তা সেই ভদ্রলোকের অসুবিধা হয়েছিল যেটা, সেটা হলো গিয়ে উনি একটা মানে ভদ্রলোক বললাম এই কারণে, ওনার বয়স মিনিমাম 35 থেকে 40-এর কাছে, 35 থেকে 40-র মধ্যে, ঠিক আছে। ওনার এই পেটের এই পাশ থেকে শুরু করে, মানে এই নাভির ডান দিক থেকে শুরু করে, হ্যাঁ, মনে হতো কেউ যেন প্রচন্ড পরিমাণ খুর দিয়ে চালাচ্ছে, খুর যেমন চালায় ওরম চালাচ্ছে, এখান থেকে শুরু করে একদম বুক অব্দি।
এবং ওই যে খুর চালানোর মতন হতো, সঙ্গে সঙ্গে ওনার কিন্তু প্রচণ্ড জ্বর আসতো। এই ঘটনাটা ঘটতো 15 মিনিট, এই খুর চালানোর ব্যাপারটা 15 মিনিট হতো, তারপর আসতো জ্বর। আর সেই জ্বর মানে ছাড়ার নামগন্ধ নয়। আর এই ধরনের অ্যাটাকগুলো ম্যাক্সিমাম সন্ধ্যের দিকতেই হয়। যত নেগেটিভ অ্যাটাক ম্যাক্সিমাম সন্ধ্যের দিকে বেশি হয়। সারাদিনই হয়, অনেকের অনেক রকম থাকে, কিন্তু এটা সন্ধ্যের দিকে হতো ম্যাক্সিমামটাই। আমার কাছে অন্তত যত কেসগুলো আমি সন্ধ্যের থেকেই ম্যাক্সিমাম দেখি হয়। ঠিক আছে? তা সন্ধ্যের পর থেকে ওনার এরকম ধরনের সমস্যা হতো। উনি একটু গ্রামের দিকে, তো চাষাবাদটাই ওদের মেন কাজ। জমি জায়গা আছে, এমনি কোনো প্রাইভেট সেন্টার বা কোনো সরকারি চাকরি নয় যে নিয়ম করে অফিসে যাওয়া, কাজে থাকে এরকম না। যেমন মাঠ খেতির কাজ হয়, সকালবেলা বেরোনো, দুপুরবেলা আসা, কখনো যেমন কাজ তেমন বেরোনো, এক কথায়। তা সেই রকম। তা উনি ম্যাক্সিমাম টাইম সন্ধ্যের পর বাড়িই থাকতেন, গ্রামের দিক যেমন হয়। হ্যাঁ? আর এই কাজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এনার কাজটা আমি দেখলাম গিয়ে, যে ওনার যে কাজটা করেছে এইটা এক ধরনের বান, এবং এর সঙ্গে কিন্তু ভার বলে যে ঘটনা আমি বলে গেছিলাম আগেবার, যে ভার বিদ্যা চালান করা হয়। হ্যাঁ? এবার ওনার ক্ষেত্রে কিন্তু ভার বিদ্যাও চালান করা হয়েছে। মানে জিনিসটাকে ভেড়ে দেওয়া হয়েছে খারাপ করে। ঠিক আছে? এবার ওনার এই সমস্যাটা মিনিমাম 3 মাস ভুগছে, শরীর পুরোপুরি ভেঙে যায়। আমার সঙ্গে কোনো না কারোর থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করেছিলাম। হুম? আমি গণনা করে এইগুলো দেখলাম। এবার এই ধরনের খারাপ কাজটা করেছিল ওনারই এক ভাই, মানে কাকার ছেলে। জমি জায়গা নিয়ে, গ্রামের দিক তো যেমন হয়, জমি জায়গা থাকে। জমি জায়গা নিয়ে অশান্তি হওয়ার দরুন বলেছিল, তোকে আমি ঠিক টাইমে দেখে নেবো। ঠিক আছে? এবার সেই এই ধরনের খারাপ কাজটা কিন্তু করেছিল। দীর্ঘদিন থাকলে ওনার কি হতো বলতো, নাড়িগুলো সব পচে যেত, লোকটা মারা যেতেন। ঠিক আছে? 3 মাস ভুগেছেন, আর যদি 3 মাস হতো ওনাকে হয়তো খুঁজেই পাওয়া যেত না। ঠিক আছে? তা সেই ক্ষেত্রে আমি এই ধরনের কাটানের কাজ এরকম ভাবে, তার আমি যা দেখলাম যে মোটামুটি এই সমস্যা যদি আরো 3 মাস যায়, তাহলে এরকমকে বাঁচানো সম্ভব না। কেন, বাড়িতে গিয়ে কাটান করা হলো। এই কাটান করতে যে জিনিসটা মেন লাগে, ঠিক আছে, সেটা হলো কুশ। কুশ জানো তো, গ্রামের দিকে পাওয়া যায়, আমাদের দিকেও পাওয়া যায় কুশ। কুশ, ওই কুশটা দিয়ে এক ধরনের মন্ত্র বলে সেই কুশটা ওই জায়গা থেকে বোলাতে হয়, বুলিয়ে সেটাকে মাটির তলায় পুঁততে হয়। এবার আরো বিভিন্ন কাটানের পদ্ধতি আছে, সেগুলো বলছি না। এক্ষেত্রে জিনিসপত্র খুব একটা খরচ হয় না। হ্যাঁ? এরকম কেমন খরচ তো? এই ধরনের দেখো, এই ধরনের কাটান করতে মিনিমাম 8,000 টাকা মতন আমি নিয়ে থাকি, ওকে। গাড়ি ভাড়াটা বাদ দিয়ে। এই যে বললাম জিনিসপত্র নিয়ে যেতে, হ্যাঁ, একটা বোনস যায়, একটা হার যায়। ঠিক আছে? এবার এখানেও একটা কথা আমি বলবো, অনেক মানুষ দেখছি ভিডিও মারফত অনেক রকম হার দেখায় বের করে, একদমই বেমানান, একদমই যায় না এই জিনিসটা। তার একটাই কারণ, কেউ যদি কোনো জিনিসকে জাগায়, কোনো হারকে যদি জাগিয়ে দেয়, এই যে এখন খুব চলছে চণ্ডালের হার, হুম হুম। হার হারই হয়। ঠিক আছে? এটা একটা খুব চলছে চণ্ডালের হার। এই জাগ্রত করা হারকে ভিডিও মারফত বের করে দেখানো যায় না, কোনো ভিডিওতে কোনো এতে বের করে দেখানো যায় না। যারা দেখাচ্ছে তাদের ক্ষতি তারা নিজেরাই ডেকে আনছে। কিছু হবে না, ওই হারটা আপনার রাত্রিবেলায় গিয়ে ঘাড় মুটকে দেবে না, কিছুই করবে না, অভিশাপ পাবেন। একটাই কারণ, যে শক্তিটাকে জাগাচ্ছেন আপনি, হাড়টা জাগাননি, আপনি হাড়ের অবস্থান করছে যে আত্মা শক্তি, সেই আত্মা শক্তিকে আপনি জাগ্রত করেছেন। হুম হুম। সেই আত্মা শক্তিকে আপনি যেমন পথ দেখাবেন, সে ঠিক তেমন ভাবেই আপনার সঙ্গে বিহেভ করবে। আপনি যদি জোচ্চোর চিটিংবাজ চামার হন, অন্যের মেয়ে বউয়ের দিকে খারাপ নজর দেন, রাত্রি 8টার পর থেকে আপনাকে টলতে দেখা যায়, তাহলে হাড়ের শক্তিটাও অটোমেটিক্যালি খারাপ হতে শুরু করবে। ভাববে যে আমার যে গুরু বা আমার যে পিতা সে যদি নোংরা হয় আমিও তাই হব। এবং আলটিমেটলি একটা সময় গিয়ে, যেমন ছেলে বদমাশ হলে বাবাকে মারে, এবং আপনাকেও একটা সময় গিয়ে দুমদাম মারবে। এটা আপনাকে সহ্য করতে হবে। আর যদি নাও মারে, খুব ভালো কথা, আপনি অভিশাপ পাবেন, দৈব অভিশাপ পাবেন। আর এখন আপনাকে যে সৃষ্টি করেছে, ওই হাড়ের যে আত্মা শক্তি, তাকেও সেই সৃষ্টি করেছে ভগবান, শক্তি, বাবা শিব, মা কালী। হ্যাঁ? তাদের অভিশাপ আপনি পাবেনই পাবেন। এগুলো ভিডিও মারফত দেখানোর জিনিস না, এগুলো শো করার জিনিস না। আমি তো অন্তত পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে হাড় মাথা দেখাইনি, কোনোদিন দেখিয়েছি এখানে এনে বা কোনো জায়গায়, এখানে তো আনিনি। আরো কোনো জায়গায় যখন টিভি চ্যানেল করতাম বা কোনো জায়গাতেই, হাড় মাথা বের করে দেখানোর জিনিস নয়। এই যে হাড় এই ব্যাগ থেকে বেরোচ্ছে, এইসব নাটক একদমই বরাদ্দ নয়, এবং এইসব নাটক একদমই প্রযোজ্য নয় সুস্থ সমাজের কাছে। যাই হোক, এবার আসি মেন ঘটনায়, যে ওই ধরনের কিছু জিনিস যায় কি যায় আমি বলবো না ভিডিও মারফত। যারা কাটান করবে, যদি
ভগবান না করুক আপনার এই সমস্যা হোক, যদি কখনো হয় আপনি কাটান করেন তাহলে আপনি দেখতে পাবেন নিশ্চয়ই, ঠিক আছে? আবার কারো কারো সমস্যা অবশ্যই হোক, যদি না হয় তাহলে আমরা বা চলবো কি করে? পরিষ্কার কথা পরিষ্কার ভাবে, ঠিক আছে? শ্রীদীপ, তুমি বাস্তু নিয়েও কাজ করো, হুম। ঠিক আছে? বাস্তুর কিছু ঘটনা কি পাবো আজকে? পাবে, আগে কাটানটা শেষ করি। ওকে, কাটানের নামটাও বলে দিই যাবো, একদম বলে একদম যাবো। হুম। হুম। তা সেই ক্ষেত্রে কি হলো, ওই জিনিসটা খরচের কথা যেটা বলছিলাম, 8,000 টাকা মতন আমি নিয়ে থাকি। হুম আর এক্সট্রা হচ্ছে গিয়ে গাড়ি ভাড়াটা লোকেশনের উপর ডিপেন্ড করছে। কেন? গাড়ি ভাড়া বলতে অনেকে ভাবতে পারেন বাস বা ট্রেনের খরচ, আমি ওইভাবে যাই না। কেন? জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। আপনার বাড়িতে যদি অনুষ্ঠান হয় আমাকে ডাকেন, সময় হলে আমি ট্রেন বাসেই যাবো। কিন্তু যদি কোনো কাটান করতে হয়, কোনো কিছু করতে হয়, এটা অহংকার ভাববেন না। জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি করেই যেতে হয়। কেন? ওই ধরনের জিনিস ট্রেনে বাসে নিয়ে যাওয়া অসম্ভব। কারোর সঙ্গে ছোঁয়াছুত হলে আমার অনেক বড় বাঁশ চলে যাবে। পরিষ্কার কথা পরিষ্কারভাবে। সুতরাং পা ওই কি বলে? যে গাড়িগুলো হয় আরকি ৪ চাকা সেরকম করেই গেলে, যেমন লোকেশন প্রাইভেট কার আর কি। প্রাইভেট কার বলে, যাই হোক। হ্যাঁ? আমার নিজের গাড়ি না, যাই হোক। তা সেইটা গাড়ি ভাড়াটা ডিপেন্ড করে লোকেশনের উপর। সেটা আলাদা খরচ। এটা হলো ১ নাম্বার। এবার আসি কাটানটা কিভাবে হয়? যেটা বলছিলাম, কুশ দিয়ে ওই পেটের মধ্যে বুলিয়ে ওটাকে শ্মশানের মাটিতে অথবা ৩ রাস্তার মাটিতে পুঁততে হয়। পাশাপাশি ওই কিছু জিনিস থাকে, বোনস হোক যাই হোক, সেটা মাথার দিক দিয়ে ঘুরিয়ে কাটান করতে হয়। হ্যাঁ? ২ নাম্বার। এই কাজটা করতে সময় লাগে ৪০ মিনিট তার বাড়িতে গিয়ে। ঠিক আছে? এবার আমি যেটা আরেকটু এক্সট্রা করে দিই, সেটা যেকোনো কাটানের সঙ্গে আমি লামাফেরা হিলটা দিই তাকে। বৌদ্ধতন্ত্রের যে লামাফেরা আমি আগেও বলে গেছি, যেকোনো ব্ল্যাক ম্যাজিক, যেকোনো নেগেটিভিটি রিমুভের জন্য একদম অপর্থ। হ্যাঁ? লামাফেরা আমি দিয়ে থাকি। হিল করে থাকি তাকে। তার বাস্তুটাকে একটু পরিশোধন করার জন্য লামাফেরা করে থাকি। হ্যাঁ? এগুলো তাদের জন্য করা হয়ে থাকে। এবার এই যে কাটানটা করা হয়, ঠিক আছে? এই কাটানটার নাম হচ্ছে গিয়ে লব কুশ কাটান। ঠিক আছে? এই লব কুশ কাটান এক ধরনের গুরুমুখী বিদ্যা। এক ধরনের না, এটা গুরুমুখী বিদ্যাই। ঠিক আছে? এবার এই এক ধরনের কথাটা একটু ভুল হয়ে গেল, হ্যাঁ? এক ধরনেরটা কেটে আবার দেবে। সেট করো, হ্যাঁ? সমস্যা নেই। এই লবকুশ কাটানটা একটি গুরুমুখী বিদ্যা। হুম? এবং এই গুরুমুখী বিদ্যাতে মানুষের যে কোনো খারাপ নেগেটিভিটিকে দূর করা যায়। লবকুশ তো আমরা বুঝতে পারছি ভগবান শ্রীরামের পুত্র, লব আর কুশ। গুরুমুখী বিদ্যায় অনেক রকম নাম আছে। পরশুরামের কাটান, পরশুরামের অস্ত্র চালান, বাবা মহাদেবের অস্ত্র চালান, মা দক্ষিণাকালীর খড়গ চালান। ঠিক আছে? এই ধরনের বিভিন্ন শক্তি আছে যাদের নাম দিয়ে কাটান করা হয়। শিবের বগাবগি, মা দক্ষিণাকালীর বগাবগি, হ্যাঁ? মা মনসার নাক চালান, এগুলো খারাপ কাজেও লাগে, ভালো কাজেও লাগে। ঠিক আছে? গুরুমুখী বিদ্যায় এই ধরনের ব্যতিক্রমী নাম আছে। এবার একটাই কথা আমি গুরুমুখী বিদ্যা সম্বন্ধে প্রত্যেক ভিডিওতে বলি, প্রত্যেক কিছুতে বলি, অহংকার নয়। যারা গুরুমুখী বিদ্যা জানে বা গুরুমুখী বিদ্যা দিয়ে কাজ করে, তাদের কাছে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সাধারণের সঙ্গে মিলবে না। তার একটাই কারণ, গুরুমুখী বিদ্যা স্বয়ংসিদ্ধ, ঈশ্বর প্রদত্ত, সবার কাছে সবটা সমান নয়। যেমন একটা ছোট উদাহরণ দিই, খারাপ ভাববেন না, হবে না। এই যে পেইলার নিয়ে বললাম, কিং ক্লনিং নিয়ে বললাম, প্রত্যেকটাই খুব সুন্দর শক্তি, প্রত্যেকটা খুব সুন্দর বিদ্যা, প্রত্যেকটা প্রণম্য বিদ্যা। পেইলার বলে সার্চ করো, হাজার একটা ভিডিও পাবে। কিং ক্লনিক নিয়ে দেখো, অনেক মানুষের সুন্দর সুন্দর ডেমোলজিস্টদের, রেকি হিলার যারা, তারা বা কোনো হিলার যারা ক্লনিকের সঙ্গে যুক্ত, ক্লনিক নিয়ে ভিডিও পাবে। ঠিক আছে? বাস্তু হাজারে একটা, লাখো লাখো ভিডিও পাবে। 99 টাকা এখন ওয়েবিনার হচ্ছে, 99 টাকা জমা দিলে নাকি তারা বাস্তু শিখবে 3 দিনে। যাই হোক, এরকম কিছু হচ্ছে, এগুলোও পাবে। রুমিয়া বশীকরণ বলে মেরো গুগলে, বা গুগলেই মারো কে পডকাস্ট তন্ত্রসাধক সিদ্ধি, আর বেরোবে না, বশীকরণ বেরোবে। লুমিয়া বশীকরণ বলে মেরে দেখো, যেটা আমি করে গেছি, এখান থেকেই তো করেছি, লুমিয়া বশীকরণ বিদ্যা। হুম হুম। ইউটিউবে মারো, যে কারোর ফোন থেকে কে পডকাস্ট তন্ত্রসাধক সিদ্ধি। এরকম আরো, আমি বলে না, আরো বহুত যারা গুরুমুখীতে কাজ করে, এমন কিছু নামের কিছু জিনিসপত্র আছে যেগুলো মারলে তাদের নামে বেরোবে, কারণ সেটা শুধু সেই জানে, আর অন্য কেউ জানে না। অহংকারের কিছু না, গুরুমুখী বিদ্যাটাই সেটা, যেটা তোমার কাছে, এটা সবার কাছে নেই। হ্যাঁ? বা গুরুমুখী বিদ্যায় অন্যজনের কাছে, ধরো যে গুরুমুখী বিদ্যায় কাজ করছে তার কাছে এই ধরনের কাটানি অন্য কোনো নামে আছে, আমার কাছে লবকুশ কাটান বলে আছে, তাহলে লবকুশ কাটান বলে হয়তো মারলে এরকম হয়তো বেরোবে আমারটাই। এইরকম একটা ব্যাপার। গুরুমুখী বিদ্যা ওই জন্যই সবার থেকে আলাদা। হ্যাঁ? এবার ঘটনা হচ্ছে, সেই মানুষটা সুস্থ হতে 1 মাস টাইম লেগেছিল, তারপর প্রোটেকশন করে দিয়েছে, এখন খুব সুন্দর আছে। হ্যাঁ, ভালো আছে এখন। বাড়িঘরটা খুব সুন্দর করে দিয়েছে। ফলাফলের মালিক আমি নই, ভিডিও মারফত বলেই দিচ্ছি, ঈশ্বর স্বয়ং নিজে।
তন্ত্রমন্ত্র বিষয়ে কোনো কাজের আমি কোনো গ্যারেন্টি দিয়ে কাজ করি না। ঠিক। আগেও তুমি সবাই বলেছি। আগেও বলেছো যে কোনো গ্যারান্টি নেই আমার না, কাছে। আমি কোনো গ্যারেন্টি দিয়ে কাজ করি আপনার যদি পছন্দ হয় আপনি করাবেন, না তো না। না, কোনো করাবে অসুবিধা না। নেই। হ্যাঁ। তো শ্রীদীপ, এবার আমরা কথা বলি একটু বাস্তু নিয়ে। হুম। আমরা একেবারে শেষের দিকে আছি, আমাদের লাস্ট টপিক হবে বাস্তু। তো বাস্তুতে আজকে তোমাকে কি পাবো? বাস্তুতে বাস্তুতে বিষয়ে আমি তন্ত্রের একটা কথা মানে ঘটনা বলবো বাস্তুর উপর তন্ত্র প্রয়োগের। ঠিক আছে, এটা আগেও বলেছি, তবে এটা একটু অন্য রকম। এটা শুনলে আশা করছি যারা দর্শকবৃন্দ সবার একটু ভালো লাগবে, এবং ভালো লাগার কিছু নেই, এটা সত্যিই ঘটনা। আমি আবার বানিয়ে বলি না, কেন আমার সাহিত্য চর্চা বলে কিছু নেই, তো আমি বানাতেও পারি না খুব একটা। কোথাকার তাও ঘটনাটা? এটা ঘটনাটা হচ্ছে তোমার এর দিকে বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার দিকে? বাঁকুড়া হচ্ছে খুব পরিচিত জায়গা কতুলপুর। বাঁকুড়া কতুলপুর আছে, আরামবাগ ক্রস করলেই কতুলপুর। আরামবাগ ক্রস করলে না, ক্রস করে একটা যেতে হয়, যতটুকু আমি জানি, গেছি তো গাড়ি বাড়ি করে। ঠিক আছে, এবার কতুলপুরের ঘটনা এটা। তার বাস্তুতে এক ধরনের সর্বচালান বিদ্যা করা হয়েছিল। এই সর্বচালান করলে কি হবে, বাড়িতে সবারই সচরাচর সাপ ঢোকে, কম বেশি। তোমাদের দিকে ঢোকে না যদিও, শহরের দিক, আমাদের সোনারপুর সাইডে এখনো ঢোকে। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাপার। এখানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ঢোকে না এখানেই। ব্যাপারটা হচ্ছে শহরতলি জায়গা তো, একটু পয় পরিষ্কার থাকে, সেই কারণে আসে না, কিন্তু গ্রাম সাইডে আসে। হ্যাঁ, পাকসাকাশি এমনি অনেক সাপ ছিল, কয়েকজন জেলে আছে। হ্যাঁ, হুম। যাই হোক সেটা যোগ। এবার কতুলপুরের ঘটনায় আসি। তা সেখানে তাদের বাড়িতে তারা ফলো করতেন যে অন্তত পক্ষে ন্যূনতম ধরো কারো বাড়িতে সাপ ঢুকছে, খুব জঙ্গলাকীর্ণ জায়গায় না হলে, ওদের বাড়িটা খুব জঙ্গলাকীর্ণ জায়গাতে না, যেমন ধরো লোদাসুলি খেমাসুলি জঙ্গল, নাম শুনেছো লোদাসুলি? নাম শুনে কিষানজির নাম শুনেছো, মাওবাদী? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই সব দিকে জঙ্গলের জায়গা। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি এইসব শেখার জন্য, গ্রামগঞ্জে। এগুলো গ্রামগঞ্জেই বিদ্যা, ইনস্টিটিউশনে শেখা যায় না, গুরুমুখী বিদ্যা। তন্ত্র ইনস্টিটিউশনে এখন তো অনলাইনে তন্ত্র ওয়েবিনার হচ্ছে, এখানে গুরুমুখী বিদ্যা শেখা যায় না। খারাপ ভাবলে কেউ খারাপ ভাবলো, পরিষ্কার কথা পরিষ্কার ভাবে। যাই হোক, তা ওই খুব জঙ্গলাকীর্ণ জায়গা না হলে সাপ খুব সচরাচর প্রত্যেক দিন তো ঢুকবে না নিশ্চয়ই। হ্যাঁ, তা ওদের ওখানে কি, ওই ওনার বাড়িতে কি হতো, অন্তত পক্ষে সপ্তাহে 3 থেকে 4 বার সাপ আসছে, আসছে আসছে আসছে, কারো ক্ষতি না করলেই হলো, সে তার মতন আছে, তুমি তোমার মতন থাকলেই হলো, কিন্তু সেটা নয়। সে যখনই আসছে, সবার মনে একটা ভাবনা আসছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে, হয়তো কাউকে না কাউকে কামড়ে দিয়ে যাচ্ছে। একদম নয়, কামড়ালে তো গল্প হয়েই যাচ্ছিল, সেটা হয়নি। সে যখনই আসছে সেই সাপটা, তখনই বাড়ির কেউ না কেউ কিন্তু চরম অসুস্থ হয়ে পড়ছে। বুঝতে পারছো? ধরো, উদাহরণ দিচ্ছি, এরকম তোমাদের বাড়িতে বলবো না, যাই হোক, কারোর বাড়িতে ধরো প্রতিদিন বা সপ্তাহে 3 বার ধরে কোনো জায়গায় দেখছে সাপ ঘুরছে। হুম। সাপটা তার মতন আজকে কোথায় চলে যায়, সাপটা সবসময় তোমার চোখের সামনে ঘুরবে না, আর ঘুরলে তুমি সে ঘুরতে দেবে না, তাড়িয়ে দেবে কোনোভাবে, তাই তো? তোমার পায়ে ধারে তোমার সাপ ঘুরছে, তুমি কি বলবে বাবা থাক, তুমি তো তাড়িয়েই দেবে নিশ্চয়ই। তা তারা তাড়িয়ে দিচ্ছে, সাপটা কোথায় যাচ্ছে সে তার পিছন পিছন ঘুরে বেড়াবে না না। নিশ্চয়ই, তারা তো আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোক না, বাড়িতে আছে। তা সেই রকম সাপ কোথায় যাচ্ছে কেউ যায় না, কিন্তু সেই যখন সাপটা অদৃশ্য হচ্ছে, তার বাড়ির কেউ নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। হুম। অসুস্থটা মানে মারাত্মক অসুস্থ, হঠাৎ করে, যেমন কোনো কারো ধরো বমি হচ্ছে প্রচন্ড, কারো পটি হচ্ছে প্রচন্ড, ভাবে যে কোনো খাবার দোষে, 1-2 দিন হলে খাবার দোষে হচ্ছে, যখনই তারা ফলো রাখছে, যখনই সাপটা আসছে, তখনই কেউ নাকি অসুস্থ হয়ে যাচ্ছে। এবং আমার কাছে আসার আগে সবচেয়ে বাড়াবাড়িটা হয় কি, তার বাড়িতে তার ছেলের বয়স 17 বছর, 15 থেকে 17, 15ই ধরতে বাচ্চা মতন দেখতে, যাই হোক, 17 বছরের ছেলে। হ্যাঁ, 17 বছর ছেলে মনে হয় কত হবে, ক্লাস 8-9-এ পড়ে সম্ভবত, 9-10-এ পড়ে, যাই হুম, হোক, হুম। 9-10-এ পড়ে। 17 বছরের ছেলে তো? হ্যাঁ। হুম, 10-11 হবে। 8-9-10-11-এ পড়ে, খুব বেশি হলে 11, তার উপরে হয়তো যায় না। তা সেরকম বাচ্চা ছেলে। তা সে যখনই ওই সাপটা সেবারে এসছে, সেটা মঙ্গলবার দিন দেখে, যখন সাপটাকে তাড়িয়ে দিচ্ছে চলে যাচ্ছে, সেই ছেলেটা সেন্সাস হয়ে পড়ে। হ্যাঁ, মানে 17 বছর ছেলেটা ধরো ঘরেতে তার, আমি তার মুখে শুনেছি, এটা সেটা বলছি, তার মা তাড়িয়ে দিচ্ছে সাপটাকে, তার মা সাপটাকে তাড়িয়ে দিচ্ছে, তাড়িয়ে দিয়ে চলে এসে দেখছে সেটা পুরো সেন্সলেস হয়ে পড়ে আছে। হ্যাঁ, এবার সেন্সলেস যখন হয়ে গেছে, এই যে এই কপাল থেকে এই নাকের এই সাইডটা, এই যে এই পার্টটা, চোখের এই পাশ থেকে শুরু করে মুখের সাইডটা, যেন শিরার যে জালিকাগুলো যেন হুম। স্পষ্ট বোঝা যাচ্ছে নীল হয়ে মানে উঠে এসছে বলতে উঠে গেলে। এসছে যেন। ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে ডাক্তারবাবু দেখে বলছে কোনো স্কিন ডিসিজ, নো প্রবলেম। চিকিৎসা করে 1-2 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে, ভর্তিও রেখেছিল হাসপাতালে, যেমন হয়।
তারপরে তারা আমার সঙ্গে ওই ওই ঘটনাটার একদিন পরে, মানে ছেলেটা বাড়ি আসলো, একদিন লাগলো, বললাম 1 থেকে 2 দিন, খুব বেশি হলো, যেদিন গেছে সেদিন রাত্রে, পরের দিন এসছে, 2 দিনই ধরছি। 2 দিনের মাথায় আমার সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রাম দেখে, যে কেকে পডকাস্টের দেখে। ওরা এসেছিল আমার ওই লুমিয়া বশীকরণের ভিডিওটা বা তার আগে কোনো ভিডিওটা দেখে। যাই হোক, সবাই তো আর ভিডিও মেনশন করে দেয় না, এই ভিডিও দেখে এসেছি। হুম। তা এবার সেই রকম, তা সে আসার পর আমি তাকে গণনা করে দেখলাম যে তার বাড়িতে কিন্তু বাস্তুতে নাক চালান করা হয়েছে। যেটা বাস্তুও হলো, ব্ল্যাক ম্যাজিকও হলো ঘটনাটা। হ্যাঁ, বাস্তুর উপর হয়েছে, কারোর বাড়িতে না, এই কারোর উপরে নয়। যদি কারোর উপর স্পেসিফিক হতো, ধরো আমার উপর হয়েছে, তাহলে আমি শুধু হব। বাড়িতে হয়েছে, বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, কর্তা থেকে শুরু করে তার স্ত্রী, তার ওই ছেলে, তার বৃদ্ধা মা, বৃদ্ধা মায়ের আবার মানে কি বলে, 3 গাল গিয়ে 1 গালে ঠেকেছে, তাও তার মানে বিচ্ছিরি রকম অবস্থা। বিচ্ছিরি অবস্থা মানে কি, সে বাথরুমে থেকে যখন বেরিয়েছে, যদি কোনো বৃদ্ধা পড়ে, সে বাথরুমে পড়ে যেতে পারে, ঠিক আছে। বাথরুম থেকে বেরিয়ে এসছে, খাটে বসে আছে, সে ভদ্রমহিলা নিজে বলছে, মানে যে পড়ে গেছে উনি খাটে এসছে, খাট থেকে আচমকা কোনো না কোনো ভাবে, ভালো এরকম মাঝখানে বসছিল, কোনোভাবে গড়িয়ে পড়ে গেছে, যেন উনি বলছে আমার কেউ যেন ধাক্কা মেরে ফেলে দিল, এবং এই মালাই চাকি পুরো ভেঙে গেছে ওইটুকু পড়ে। এবার বাড়িটা খুব মজাক করা, যাই হোক, পড়লে ভেঙে যায়, পাথর ফাথর বসানো, সবাই তো আর আমার মতন না। হ্যাঁ, পরিষ্কার কথা। তা মালাই চাকি টাকি ভেঙে গেছে, তা তাকে জোর টোর জোড়া টোড়া দিয়ে আর কি হাসপাতালে আনার পর এরকম তাকে আমি দেখলাম যে তাকে কিন্তু বাড়িতে নাক চালান করা হয়েছে। এই নাক চালান করলে কি হয়, বাড়িতে ওই সাপ আস্তে আস্তে মিনিমাম ওই জিনিস যখন তোমার 7 থেকে 8 মাস ওই টানা আসে, তাহলে ওই সাপ কিন্তু চালানকৃত, যেহেতু বাড়ির কাউকে না কাউকে নিয়ে যাবে সঙ্গে, মানে মেরে ফেলবে, ঠিক আছে। তখন তাকে গুরুমুখী বিদ্যায় এক ধরনের কাটান ক্রিয়া হয়, সেটা কাটান করে, এবং মা মনসার বিভিন্ন গুরুমুখী প্রয়োগ আছে, সেগুলো তার বাড়িতে করে তাদের বাড়িকে সুস্থ করা হলো। হ্যাঁ, এখন অনেকটা পরিমাণ ঠাকুরের কৃপায় সুস্থ আছে। থাকলে কি হবে, তাদের একটা সমস্যা এখনো আছে, বলতে দ্বিধা নেই, তাদের মানি রিলেটেড সমস্যা আছে। আর্থিক জায়গাটা তাদের নষ্ট হয়ে গেছে, ও হাজার কিছু করেও ঠিক হবে না, বলে লাভ নেই, সবার সবটা ঠিক হয় না। প্রথমেই বলে দিই, আমি ভিডিও মারফত বলেই তো দিই, সবার সব কিছু তো ঠিক সেটা হয় না। ঠিক করা যাবে না কোনোভাবে। মানি রিলেটেড ওই সমস্যা, ওই কি যে নীতিকা, ওই মুখ টুক করে একটু জোড়া লাগিয়ে দিয়েছি, অনেকটা এগোচ্ছে, হুম। থামছে, এগোচ্ছে, থামছে, এরকম হবে। পুরো ঠিক এখন হবে না, ওকে এখনো 2 বছর ভুগতেই হবে। রুমিয়া বশীকরণ বিদ্যা কদিন আগে বেরিয়েছে, 4 মাস হলো, তাহলে ও কাজটা আমার কাছে এসে 3 মাস, ঠিক আছে। বেঁচে আছে ঠাকুরের কি পায়, আবার কি চাই। 2 বছর একটু মাইন্ডেড ভুগুক না, সবাইকে বড়লোক হতে হবে কোনো কথা আছে? বাড়ির জন্য এত রকমের প্রবলেম এত হচ্ছে। রকম প্রবলেম হচ্ছে, বাড়ির জন্য নয়, বলাটা ভুল হলো, বাড়ির জন্য মানে বাস্তু সমস্যার বাস্তু জন্য, সমস্যা, কিন্তু তার বাস্তু সাথে তো আবার সমস্যা ব্ল্যাক হয়নি তার। ম্যাজিকও আছে। তাকে না, তার বাস্তু সমস্যা নেই, তার বাস্তুতে চালান করা হয়েছে। চালান করা হয়েছে মানে, হুম। আমি ওইভাবেই বললাম যে বাস্তুর যে হুম। সমস্যাটা রয়েছে না, কারণ চালান করেছে। চালান করেছে একদম। বাস্তু। মানে আমি অসুস্থ হলাম আমার ন্যাচারালি, হুম হুম কিন্তু হুম। যাওয়ার পথে আমাকে এই জাভেদ খানে কেউ গুলি মেরে দিল, এটা তো আর অসুস্থ নয়, এটা কেউ মেরেছে আমার। হ্যাঁ, এই দুটো একরকম, খুন হয়েছে, খুন হয়েছে, দুটো আলাদা। আলাদা ব্যাপার। তা সেরকম তার বাড়ি বাস্তুকে খারাপ করে, যেমন একটা ব্ল্যাক ম্যাজিক কথা আমি বলি, খারাপ ভাববেন না, ভাববে না, অনেক জ্যোতিষ মানুষকে, প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে সম্মান জানিয়ে বলছি, অ্যাস্ট্রোলজিটাকে আমিও মানি। তবে বিষয়টা হচ্ছে গিয়ে, কখন আমি অফ দ্য ক্যামেরা আলোচনা করছিলাম যে আমিও কিন্তু একটু আধটু জ্যোতিষ চর্চা করি, হুম। কিন্তু আমি জ্যোতিষ হিসেবে দাবি করি না, তার একটাই কারণ, জ্যোতিষ চর্চা যদি কেউ 8-10 বছর না করে, তাকে নিজেকে জ্যোতিষী দাবি করা উচিত না, ঠিক আছে। ঘটনা হচ্ছে ওটাই যে, ধরো তোমার বা আমার মিটাল চার্জ, যেটা যেটা কুণ্ডলী দেখছে অ্যাস্ট্রোলজার, তাতে কোনো গ্রহের খারাপ কিছু বোঝা যাচ্ছে না। ধরো শনি কোনো খারাপ নেই, বা খারাপ কোনো জায়গায় নেই, বা অবস্থান করছে না, বা খারাপ কোনো দৃষ্টি নেই, বা কোনো শত্রু গ্রহের সঙ্গে একসঙ্গে বসে নেই, ঠিক আছে, এমন কোনো শনি খারাপের বিষয়ই নেই। কিন্তু শনি খারাপ হলে আমার যে সিমটম গুলো দেখা যায় জ্যোতিষগতভাবে, সেগুলো সব আমার মধ্যে আছে। এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে করা যায়, গ্রহদোষকে লাগিয়ে দেওয়া যায়, হুম। কোনো গ্রহদোষকে গুরুমুখী বিদ্যায় কালা জাদু করে লাগিয়ে, এই কালা জাদু বলছি, খারাপ ক্রিয়া করে লাগিয়ে দেওয়া যায়। এইটা আবার সেই অ্যাস্ট্রোলজি ধরতে পারবে যে খুব ভালো হোরারি করতে পারে, খুব ভালো যে হোরারি চার্ট জানে, সে কিন্তু অনায়াসে ধরে ফেলবে। প্রতিকার দিক বা নাই দিক, জ্যোতিষের কোনো প্রতিকার হয় না। যারা পাথর মাথর দিচ্ছে, যাই হোক, পরাশর মুনি বলা অনুযায়ী পাথরটা অবশ্যই রেমেডি, পাথরটা অবশ্যই তিনি এগ্রি করেছেন, তবে পাথরটাকে পাথরই হতে হবে, কাঁচ হলে তো আর চলবে না।
এটাই হচ্ছে ঘটনা। ঠিকই। থ্যাংক ইউ শ্রীদীপ, আবারও আমাদের সাথে এত সুন্দর পডকাস্ট দেওয়ার জন্য। আর আপনাদেরকে বলবো, যদি চান পিএলআর করতে বা এরকম তন্ত্রের কোনো কোনো কাজ আপনারা চান সফলভাবে, যাতে আপনাদের বাস্তু থেকে শুরু করে সব রকমের কাজই তুমি করে থাকো, খারাপ কাজের জন্য আপনারা কল করবেন না। আর বেশি দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের হোস্ট, এতক্ষণ যারা আছেন তাদের জন্য থ্যাংক ইউ। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও শ্রীদীপ, এবং ক্যামেরার পিছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। আচ্ছা, আমি একটা কথা বলে নিই। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি একটা কথা বলে নিই যে গত কয়েকদিন যাবৎ আমার অ্যাকাউন্ট হচ্ছে তন্ত্রসাধক শ্রীদীপ, ফেসবুক অ্যাকাউন্টও। হুম। হ্যাঁ, এখানে কোনো মোল্লার বাচ্চা জিয়াদি তন্ত্র সাথে শ্রীদীপ ও লিখতে পারে না, ওরা তো মাদ্রাসায় পড়েছে। যাই হোক, এরকম একটা কোনো অ্যাকাউন্ট বের করেছে, ঠিক আছে, যেখানে আমার এই পডকাস্ট না, গোসাই ঠাকুরের আড্ডা বলে একটা পডকাস্টের হুম ভিডিওকে হুম হুম তুলে নিয়েছে, নিয়ে সেখানে তারা তাদের নাম্বার দিয়ে চালাচ্ছে। সেখানে আমি তাদের কমেন্ট করেছি, উদম গালাগালিও দিয়েছি, বলতে লজ্জা নেই, আমি এমনি একটু এরকম অত ভদ্র মানুষ নই। যাই হোক, তা সবাই সাবধানে থাকবেন। আমার নাম্বার যেটা স্ক্রিনে আসছে, এবং আমি বলেও দিই, 9907586792, এই নাম্বারে যারা পেমেন্ট করে তারা নাম ওঠে তাদের কাছে সৌমতি ভট্টাচার্য, এটাই আমার বাবা মার দেওয়া নাম, এটাই ওঠে, এটাই আমার ব্যাঙ্ক ডিটেলসে আছে। এছাড়া অন্য কোনো পেমেন্ট মেথডে টাকা নেওয়া হয় না, আমি নিই না, এবং অন্য কোনোভাবে টাকা বা অন্য কোনো নাম্বার থেকে কখনোই হোয়াটসঅ্যাপ ডিটেলস পাঠাতে বলা হয় না। পাঠাতে বললেও আগে 92 নাম্বারে কল করে তখন আমি বলি যে এই নাম্বারটা একটু ব্যস্ত থাকলে আমি একটা নাম্বার শেয়ার করছি, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন, নট পেমেন্ট। পেমেন্ট করলে আমার নাম্বারই প্রত্যেককে পেমেন্ট করতে হয় 92। কেউ যদি অযথা অন্য কোনো জায়গা থেকে পেমেন্ট নিয়ে থাকে, সেই সমস্ত জিয়াদির বাচ্চাদের গালমন্দ করবেন, এটা আমার নাম্বার নয়। সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় মা, জয় শ্রীরাম।